মাহে রমজান মাসে আমরা কিছু বাবা যারা আছি আল্লাহর ওলি হয়ে গেছি, যে মনে করি 8 রাকাত 12 রাকাত হয়ে গেলে আমরা চলে যাই, নামাজে থাকতে মন চাই না, মনে করছে আমরা নিজের ক্ষতি আমরা নিজে ডেকে আনছি। না, কখনোই করা যাবে না। আমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় যতক্ষণ পর্যন্ত কিয়ামুল লাইল চলবে, কিয়ামুল লাইলে আমাদের দাঁড়াতে হবে এবং নামাজ শেষ করতে হবে। তাহলেই আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সকল গুনাহ খাতা মাফ করবেন। আমরা যে আল্লাহর ওলি হয়ে গেছি, যেই কিছু রাকাত পেয়ে যাই টুক করে উঠে পুক করে চলে যায়, আপনার কিয়ামুল লাইল হলো না, আপনার গুনাহ খাতা মাফ করতে পারলেন না। কথা ঠিক না বটে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, বিভিন্ন জায়গাতে আগত মুসলিম ইকরাম, সর্বোপরি প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসের প্রথম জুমা দিন আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন জুম্মার নামাজ আদায়ের জন্য। এই জন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর শানে, যে নবী জাহিলি যুগের সময় সোনালী যুগ এনে দিয়েছেন, যে নবী পথ হারা মানুষের পথের দিশারি হয়েছেন, যে নবী আখলাকি নবী, যে নবী চরিত্র ফুলের মতন পবিত্র ছিলেন। সারা বিশ্বে মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ মানব, নেতার ভিতরে শ্রেষ্ঠ নেতা, সেই নবীকে কিছু কাফের, কিছু মুরতাদ না চিনে না জেনে তাকে অপমানিত পদস্থ করা হয়েছে। আমরা সেই নবীর নামে দরুদ পাঠ করে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লি ভাই ও বন্ধুগণ, বিগত জুম্মায় আমরা শিরোনাম সম্পর্কে কিছু তত্ত্ববহুল কথা আপনাদের জানিয়েছি। আজকে আমরা সিয়াম সম্পর্কে কিছু তত্ত্ববহুল কথা এবং কিয়ামুল লাইল এবং রমজানের রোজা থাকলে কি পাওয়া যায় সেই সম্পর্কে আমরা কিছু তত্ত্ববহুল কথা তুলে ধরব ইনশাআল্লাহ আজিজ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল ঠিক তেমন তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আর লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন মানে আল্লাহ ভীরু খোদাভীরু মানুষ হতে হবে আমাদের।
আল্লাহর উপরে সর্বক্ষণ সর্ব অবস্থায় ভয় ভীতি থাকতে হবে। আমার দেখেন এখানে একটা ব্যাখ্যা দেওয়া যায় যে আমাদের ঘরের ভিতরে অনেক খাবার আছে, অনেক কিছু থাকা সত্ত্বেও ফ্রিজের ভিতরে খাবার আছে, বাজারে ঘাটে যে খাইতে পারে, কিন্তু না না, আমরা একমাত্র ভয় করছি কাকে? আল্লাহকে। এই জন্য আমরা খাবার থাকা সত্ত্বেও খাচ্ছি না। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর সন্তুষ্টি সওয়াবের উদ্দেশ্যে খাঁটি নিয়তে মাহে রমজান মাসের সিয়াম পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সকল গুনাহ খাতা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে মাহে রমজান মাসের যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে খাঁটি নিয়তে যদি আমরা সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আল্লাহ তাআলার সওয়াবের উদ্দেশ্যে যদি আমরা মাহে রমজান মাসে রোজা থাকি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ববর্তী সকল গুনাহ খাতা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মাহে রমজান মাস পেয়েছি, আমরা যাতে হেলাই হেলাই আমাদের এই দিনগুলো কেটে না চলে যায়, আমাদের সর্বক্ষণ সর্ব অবস্থায় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম তামিল করতে পারি, হুকুম মেনে চলতে পারি, আমরা যেন সুন্নতকে পাবন্ধ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আসুন যে দ্বিতীয় স্টেপে যেটা আসছে সেটা হলো যে অনেক সিয়াম পালন করে আছে যারা সিয়াম থেকে শুধু ক্ষুধা ছাড়া আর কিছুই হয় না। তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা'দু মান আদরাকা রমাদানা ফালাম ইয়াগফির লাহু। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু এই মাসে তাকে ক্ষমা করা হলো না, সেই ব্যক্তি চিরবঞ্চিত, চির রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। সেটার অর্থ এই যে ভাই, আমরা মাহে রমজান মাস পেলাম, সিয়াম পালন করলাম, কিন্তু আমরা সুদ, ঘুষ, জুলুম, চাঁদাবাজি, যৌতুক, মিথ্যা মামলা, জবরদখল, দোস্তি করে আমরা সরকারের অবৈধ সম্পদ লুটে নিচ্ছি, অবৈধভাবে সম্পদ লুটে নিচ্ছি। এ কারণে আমাদের শুধু এই সিয়ামটা শুধু ক্ষুধা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, এই সিয়ামটা সিয়াম হয় না। এই কারণে আমাদের সিয়াম রাখতে হবে। সমস্ত অশ্লীল কাজ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, যৌতুক, মিথ্যা মামলা, জবরদখল, সরকারের সম্পত্তি, অবৈধ মাল আমরা অবৈধভাবে ভক্ষণ করে থাকি, এখান থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। এই সিয়াম পালন করতে হবে আমাদের। তো তৃতীয় স্টেপে আমরা যে কথাটি বলতে পারি, বিশেষ করে মান কামা রমাদানাল ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর এখানে বলা আছে মান সামা, আর এখানে মান কামা রমাদানাল ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি খাঁটি ঈমান ও ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের আশায় মাহে রমজান মাসের কিয়ামুল লাইল আদায় করলো, মানে রাতের নামাজ আদায় করলো, অর্থাৎ তারাবির নামাজ আদায় করলো, এবং পরবর্তী ফজরের সময় অর্থাৎ সেহরি খাওয়ার সময় সে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সকল গুনাহ খাতা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের গুরুত্বভাবে খেয়াল রাখতে হবে যে মাহে রমজান মাসে আমরা কিছু ভাবে যারা আছি আল্লাহর ওলি হয়ে গেছি, যে মনে করি 8 রাকাত 12 রাকাত হয়ে গেলে আমরা চলে যাই, নামাজে থাকতে মন চাই না, মনে করছে আমরা নিজের ক্ষতি আমরা নিজে ডেকে আনছি। না, কখনোই করা যাবে না। আমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় যতক্ষণ পর্যন্ত কিয়ামুল লাইল চলবে, কিয়ামুল লাইলে আমাদের দাঁড়াতে হবে এবং নামাজ শেষ করতে হবে, তাহলেই আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সকল গুনাহ খাতা মাফ করবেন। আমরা যে আল্লাহর ওলি হয়ে গেছি, যেই কিছু রাকাত পেয়ে যাই টুক করে উঠে পুক করে চলে যায়, আপনার কিয়ামুল লাইল হলো না, আপনার গুনাহ খাতা মাফ করতে পারলেন না। কথা ঠিক না বটে? আমার মুসলিম ভাই বন্ধুগণ, খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের সর্বক্ষণ সর্ব অবস্থায় কিয়ামুল লাইল আমরা পেয়েছি, এই মাসে যেন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে নিতে পারি। এটা রহমতের মাস,
রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসের ভিতরে আমাদের সমস্ত গুনাহ খাতা পুড়িয়ে ছাই করে আমাদের পরবর্তী জীবন ফের সুন্দরভাবে সাজাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।